নমস্কার বন্ধুরা, ভারতের জিডিপি এবং ফরেক্স রিজার্ভকে নিয়ে এমন তথ্য সামনে এসছে যা পুরো বিশ্বকে আশ্চর্যচকিত করে দিয়েছে। বিশ্বের কোনায় কোনায় যুদ্ধবিগ্রহ, সাপ্লাই চেইনের উপর পড়া নেগেটিভ প্রভাব এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনীতির এই প্রদর্শন সত্যি সারা বিশ্বকে বড়সড় ধাক্কা দিয়ে দিয়েছে। আপনাদের অবশ্যই মনে আছে যে বিশ্বের বিভিন্ন ক্রেডিট রেটিং সংস্থা ভারতের জিডিপিকে নিয়ে পূর্বানুমান করেছিল যে 2024-25 অর্থবছরে ভারতের জিডিপি গ্রোথ 6%-এর কাছাকাছি অথবা ঘষে মেজে 6% পর্যন্ত পৌঁছাতে পারে। তখনই আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত এই সব ক্রেডিট রেটিং সংস্থার পূর্বানুমানকে বুড়ো আঙুল দেখিয়ে আরও দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে চলবে। আর এখন ভারতের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই তথ্য কনফার্ম করে দেওয়া হয়েছে। স্ক্রিনে দেখুন, রিপোর্ট এসছে যে 2024-25 অর্থ বছরের লাস্ট কোয়ার্টারে ভারতের জিডিপি গ্রোথ পৌঁছিয়েছে 7.4%-এ। আর এমন একটি সময় যখন ভারত নিজেই পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত ছিল, ভারতের এই প্রদর্শন সত্যি প্রশংসনীয়। বিশ্বের কোনো দেশ জিডিপি গ্রোথের ক্ষেত্রে ভারতের ধারের কাছেও নেই। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কোয়ার্টার আসলে কি। তো আপনাদেরকে জানিয়ে দিই যে এক বছর অর্থাৎ 12 মাসকে 4টি কোয়ার্টারে ভাগ করা হয়, আর 3 মাসকে একত্রে একটি কোয়ার্টার বলা হয়। আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় এপ্রিল থেকে, অর্থাৎ এপ্রিল, মে, জুন মিলে ফার্স্ট কোয়ার্টার, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মিলে সেকেন্ড কোয়ার্টার, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মিলে থার্ড কোয়ার্টার এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মিলে ফোর্থ কোয়ার্টার। অর্থাৎ 2024-এর অর্থবছরকে আমরা কমপ্লিট করেছি 2025-এর মার্চের 31 তারিখে। চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসে ভারতের জিডিপি গ্রোথ দাঁড়িয়েছে 7.4%। আর এই গ্রোথ রেটকে ইনক্লুড করে সম্পূর্ণ অর্থবছরে অর্থাৎ 2024-25 অর্থবছরে ভারতের জিডিপি গ্রোথ এসে দাঁড়িয়েছে 6.5%-এ। অর্থাৎ আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের মতো সংস্থা ভারতের জিডিপি গ্রোথ নিয়ে যে প্রেডিকশন করেছিল 6%-এর, তা আমরা সফলতার সহিত বিট করতে সক্ষম হয়েছি। এ তো গেল ভারতের জিডিপি গ্রোথের খবর। ভারতের ফরেক্স রিজার্ভকে নিয়ে যে খবর সামনে এসেছে তা আরও বেশি শকিং। স্ক্রিনে দেখুন, ভারতের ফরেক্স রিজার্ভ গত এক সপ্তাহে 7 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, এক সপ্তাহে 7 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। আর এটি কত বড় অ্যামাউন্ট তা এভাবে বুঝুন যে বর্তমানে আমাদের নাপাক প্রতিবেশী পাকিস্তানের টোটাল ফরেক্স রিজার্ভ 13 থেকে 14 বিলিয়ন ডলার। আর পাকিস্তানের সম্পূর্ণ ফরেক্স রিজার্ভের অর্ধেক আমরা শুধু এক সপ্তাহে কামাই করেছি। বর্তমানে ভারতের টোটাল ফরেক্স রিজার্ভ 692.7 বিলিয়নে পৌঁছে গিয়েছে। আর সত্যি কথা বলতে কিছুদিন আগেই অর্থাৎ অপারেশন সিঁদুরের পরপরই ভারতীয় সেনাকে জরুরি ভিত্তিতে অস্ত্রের ঘাটতি পূরণ করতে 6 থেকে 7 বিলিয়ন আলাদাভাবে দেওয়া হয়েছে। আবার আরবিআই বেশ মোটা একটি অ্যামাউন্ট খরচ করেছে ডলারের বিপরীতে ভারতের রুপিকে শক্তিশালী করতে। আর এত কিছুর পরেও ভারতের ফরেক্স রিজার্ভ 693 বিলিয়নে পৌঁছেছে। এটি একটি বিশাল বড় খুশির খবর। বর্তমানে ফরেক্স রিজার্ভের ক্ষেত্রে বিশ্বের 5ম বৃহত্তম দেশ হিসাবে উঠে এসেছে আমাদের ভারত। ভারতের ফরেক্স রিজার্ভ বৃদ্ধির এই গতি বিশ্বের সমস্ত দেশগুলোকে অবাক তো করেছেই, ঈর্ষান্বিত যদি কেউ হয়ে থাকে সে হলো চীন। কারণ ফরেক্স রিজার্ভ 200 বিলিয়ন থেকে 700 বিলিয়নে পৌঁছাতে চীনের সময় লেগেছিল 3 দশক অর্থাৎ 30 বছর। আর এই একই কাজ ভারত মাত্র 8 বছরে করে দেখিয়েছে। ভারতের জিডিপি কবে চীনের জিডিপিকে টাচ করবে বা কাছাকাছিও পৌঁছাবে তা বলা সম্ভব না হলেও ভারতের ফরেক্স রিজার্ভ 1-1.5 বছরের ভেতরেই 1 ট্রিলিয়নে পৌঁছে যাবে। এরপর আমাদের টার্গেট হবে চীনকে টপকে যাওয়া। এই মুহূর্তে চীনের কাছে 2.8 ট্রিলিয়ন ফরেক্স রিজার্ভ রয়েছে, যা ফরেক্স রিজার্ভের ক্ষেত্রে চীনকে নাম্বার 1 দেশ বানিয়ে রেখেছে। যদি জিডিপি এর তুলনায় ফরেক্স রিজার্ভের হিসাব করেন তাহলে ভারত বেটার অবস্থানে রয়েছে। চীনের টোটাল জিডিপি 19 ট্রিলিয়ন আর ফরেক্স রিজার্ভ 2.8 ট্রিলিয়ন। অন্যদিকে ভারতের জিডিপি 4 ট্রিলিয়ন আর ফরেক্স রিজার্ভ প্রায় 700 বিলিয়ন। যাই হোক, একদিকে চীন থেকে সমস্ত কোম্পানি পালাচ্ছে এবং ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট উঠিয়ে নিচ্ছে, আর অন্যদিকে বড় বড় কোম্পানি এবং ইনভেস্টরদের প্রথম পছন্দ হয়ে উঠেছে ভারত। আর এই পছন্দ আরও বেশি বাড়তে চলেছে ভারতে উৎপাদন খরচ কম হওয়ার কারণে। স্ক্রিনে দেখুন, রিপোর্ট এসছে যে চীনকে হারিয়ে বিশ্বের সর্বনিম্ন উৎপাদন খরচের দেশে পরিণত হয়েছে ভারত। অর্থাৎ যে কোনো কোম্পানি সবচেয়ে কম দামে ভারতেই প্রোডাক্ট তৈরি করতে পারে। অর্থাৎ কোনো কোম্পানি যদি সবচেয়ে বেশি লাভ করতে চায় তাহলে ভারতই তাদের প্রথম পছন্দ হয়ে উঠবে। আর বিজনেসে লাভ করাটাই তো আসল উদ্দেশ্য হয়ে থাকে। সব মিলিয়ে ভারত ধীরে ধীরে চীনের অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা শুরু করেছে এবং কিছু কিছু সেক্টরে চীনকে বিট করাও শুরু করেছে। বিশ্বের সমস্ত বড় শক্তি ভারতের এই অর্থনৈতিক উন্নতির গতিতে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু ভারতকে আটকানো আর হয়তো এদের পক্ষে সম্ভব হবে না। তার প্রমাণ ভারত প্রত্যেকটি সেক্টরেই দিয়ে চলেছে। তবে এটিও ঠিক যে ভারতের জিডিপি গ্রোথ যেভাবেই হোক ডাবল ডিজিটে উন্নীত করা লাগবে, কারণ জিডিপি এর ক্ষেত্রে চীনের ধারের কাছেও ঘেঁষতে গেলে 6.5% গ্রোথে কিছুই হবে না। হয় ডাবল ডিজিট
অথবা কমপক্ষে 8 থেকে 9% গ্রোথ তো মেনটেন করাই লাগবে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।